এরকম করতে করতে কিছুক্ষণ পরে বলছে, স্বামী আপনি বলুন কি ব্যাপার, আপনি ঘুমান নাই কেন, বলতেই হবে। আবু জেহেল ডাক দিয়ে বলে, বিবি জীবনেও কোনোদিন কাউকে বলবে না রে বিবি, আমি যে নেতা, আমি ওই মুহাম্মদের দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন। কিন্তু বিবি শুনো শুনো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে আমার দিলটা ফেটে যায়, কলিজাটা ফেটে যায়। আমার মনে হয় আমি রাত্রিতে সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন শুনি, কিন্তু আমাকে কেউ নেতা বলবে না, এই জন্য আমি নেতার জন্য দুশ্মনী করি। বিবি বলছেন, স্বামী গো আমারও অনেক দিনকার আশা ভরসা মানুষ গো স্বামী, আমিও মনে মনে করেছিলাম ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো, কিন্তু স্বামী আমি আপনাকে বলতে পারি নাই, আমি ভয়ে বলতে পারি নাই। ওগো স্বামী আপনি একটু আমাকে নিয়ে চলুন, আমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে চাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এটা কে বলছে? আবু জেহেলের বিবি। বিবি বলছেন, আবু জেহেল বলছে, বিবি রে তুমিও কোরআন শুনতে যাবা, কিন্তু আমিও যাব, কিন্তু গিয়ে যখন দেখা গেল দুজনাই হয়তো ধরা পড়ে যাব, কিন্তু যখন ধরা পড়ে যাব আমাদেরকে কেউ মক্কার মাটিতে আমাদেরকে নেতা বলে কেউ মেনে নেবে না। ও বিবি শোনো শোনো শোনো, তোমাকে যেতে হবে না বলে না, আমি যাব, আমাকে যেতেই হবে। বিবিও ছাড়ে না, আবু জেহেল শোনে না, কিন্তু দুইজন বাবজি চলে গেল। যাওয়ার পর বাবা প্যারা নবী, দয়ার নবী, তিনি মুহাব্বতের সাথে কোরআন তেলাওয়াত করে। আজকে বলুন তো বাবা, আজকে দেখবেন কারি সাহেবরা কোরআন তেলাওয়াত করে, মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে এক্ষুনি, দিল ভরে যায়, মনটা ভরে যায়। কিন্তু যার ওপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে, বলুন তো দিল কাটবে কি কাটবে না? এ বাবা, যার ওপর কোরআন নাজিল হলো সেই যদি নিজেই কোরআন পড়ে, তাহলে বলুন মন ভাঙবে কি ভাঙবে না? দিল ভাঙবে কি ভাঙবে না? জোরে বলুন। আবু জেহেল এবং আবু জেহেলের বিবি জুবাইদা দুইজনে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। বাবা ও মুসলমান গো, কান করে শুনে নি দরদিরা আমার, বিবি হাজেন আপনার বিবি আবু জেহেলের বিবি কম্বল জুড়ে নিয়েছে বাবা, কেউ জানে দেখতে না পায়, আপনার মসজিদের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছে। ইতিমধ্যে বাবজি কোরআন শুনতে শুনতে তাদের ঘুম হয়ে চলে এসেছে, বেলা হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে তারা ধরা পড়ে গেছে। বাবা ও মুসলমান, কোরআনের কি মজেজা! আজকে এই কোরআন কেন এমন একটা জিনিস, এমন একটা কিতাব, গোটা বিশ্বের বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান জৌন বুদ্ধ ডম ডকল মুচি মেতুর ভক্তি কলভিল বাবা যত জাতি আছে প্রত্যেকটা জাতি আজকে তারা চাইছে কোরআনকে থুবো না। কেন জানেন? এই কোরআনের এমন একটা চমৎকার আছে বাবা, তার কারণ আমি আপনাদেরকে বলি। এক 2024-এর ঘটনা, এই যে 2024 চলছে বাবা, এই এক 2024-এর ঘটনা, এই কোরআনকে সামনে নিয়ে কোরআন পড়তে গিয়ে আল্লাহু আকবার, অস্ট্রেলিয়ার একজন বাবজি পাদরি, যার লক্ষ লক্ষ মুরিদ, পাদরির কত জোরে বলুন, লক্ষ লক্ষ মুরিদ, ওই মুরিদ যেদিন কোরআন পড়তে শুরু, বাবলা পাদরি যখন কোরআন পড়তে শুরু করে দিল, যত পড়ে তত তার দিল খুলে যায়, যত খুলে পড়ে তত তার মন ভরে যায়, যত পড়ে তত তার চোখ খুলে যায়। হঠাৎ করে একদিন ঘোষণা দিয়ে দিল, এক 2024-এ বাবা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটা একাই নয়, 10,000 মুরিদকে সঙ্গে করে নিয়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়াই নয়, আবার তিনি বার্তা দিয়ে বললেন, ওগো বিশ্বের মানুষ শুনে নাও, যদি তোমরা শান্তি পেতে চাও, দুনিয়াতে পেতে চাও, পরকাল কবরে পেতে চাও, তোমরা এই কোরআনকে ধরো, আর এই কোরআনের সঙ্গে সঙ্গে দিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি নামটা? কি নাম? তার নাম হলো ডেভিড গোল্ড।
এ বাবা, এ কোরআন এমন একটা জিনিস, আজকে সেই কোরআন মুসলমান পড়ে না, আজকে সে কোরআন মুসলমান দেখে না, আজকে সেই কোরআন মুসলমান হেফাজত করতে চাই না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ইনশাল্লাহ যতদিন থাকবো এ কোরআনের মান মর্যাদাকে রক্ষা করব, এ কোরআনকে খিদমত করব, এ কোরআনের হেফাজত করব। জোরে বলুন ইনশাল্লাহ। জোরে হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। হাত তুলুন। নামান অনেকেই মনে মনে করছে যে তুললেই বিপদ নাকি রে বাবা। এই মির্জাপুরওয়ালারা, তুললে বিপদ নয় বাবা। যে তুলে দিল সে কি হয়ে গেল? কি হলো? হ্যাঁ, জিতল। আর যে তুলতে পারল না সে কি হলো? হেরে গেল। কি বলেন আপনার? হেরে গেল বলুন না কি বলেন? হ্যাঁ, হেরে গেল। এ বাবা, তারা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কেউ জানে না। এ বাবা, যেটা কেউ দেখে না সেটা কে দেখে? জোরে বলুন। যেটা কেউ জানে না সেটা কে জানে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? জোরে বলুন। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আর আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। লোতে আধারে নির্জনেতে আর কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, যেটা কেউ দেখে না আল্লাহ দেখতে পায়। আল্লাহ বলে বান্দারে তুমি রাতে অন্ধকারে দিনে যা করো পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, কিন্তু আমি আল্লাহ সেটা জানি। তাই আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই হাত তুলে দিয়েছে কিয়ামতের দিনে হাত সাক্ষী দিয়ে দেবে, জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আর হাত বলবে মৌলা, ওই মির্জাপুর মাদ্রাসার জলসায় বক্তা যে জল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তুলো তারা। এই হাত সাক্ষী দিয়ে দেবে বাবা। তাই আমি আর একবার বলবো, ডানে বাই পিছনে সামনে উপরে নিচে, আর একবার হাতটা তুলে দিয়ে বলি সকলেই ইনশাল্লাহ। নামাজ। এই দেখেন কোরআন খোলো, আল্লাহ কোরআনে বলে দিয়েছে আল-ইয়াউমা নাকদিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে হাতরে তোকে কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন বলবে মাওলা, ওই হাত বলেছে, হাত তুলতে বলেছিল কোরআনের জন্য, এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে বা। তাই আজকে বলবো বাপরে, এটা হলো কোরআনের মজলিস, এটা হলো মাদ্রাসা বাঁচানোর মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখা মজলিস, এটা হলো কোরআনকে জিন্দা রাখার তৈরি করার মজমা। তাই আজকে কোরআনকে বাঁচানোর জন্যে, দিনকে বাঁচানোর জন্যে, ইসলামকে বাঁচানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে এই মির্জাপুরের মাটিতে আমি জানি লক্ষ লক্ষ টাকা দেওয়ার লোক আছে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমি লক্ষ লক্ষ টাকা আপনাদের কাছে চাবো না। আজ আমি আপনাদের কাছে মাত্র 20,000 করে টাকা আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব ইনশাল্লাহ। মাত্র 20,000 করে টাকা বাপ, 20,000 করে। সর্বপ্রথম আল্লাহর বান্দা আমি একবার তকবির দেব, আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে একজন দরদি 20,000 টাকার দাতা হাত উঁচু করে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই একজন দরদি বলি নারে তাকবীর, আপনাদের বলি নারে তাকবীর ইনশাল্লাহ।
এই মজলিসের ভিতরে একজন দরদি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আল্লাহর কোরআনের খিদমত করব ইনশাল্লাহ, দিনের খিদমত করব ইনশাল্লাহ, ইসলামের খিদমত করব ইনশাল্লাহ, তাই মাত্র 20,000। জি, আজকে বলুন মির্জাপুরের মাটিতে কোন দরদি আছে, কোন আল্লাহওয়ালা আছে, কোন ভাগ্যবান নবীর প্রেমিক হবে না যে ইনশাল্লাহ সর্বপ্রথম কোরআনের খিদমতের জন্যে 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20। জামিল চৌধুরী কোথায়? ও মির্জাপুর, এই তো চৌধুরী জামিল চৌধুরী, এই দেখেন 20,000 টাকা দেবে। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ। আজকে এই মির্জাপুর, এটাকে মাঠপাড়া বলে নাকি? হ্যাঁ, এই মাঠপাড়াতে বাবা এই তো সেদিন হলো মাদ্রাসাটা, কদিন হলো? এই 4 বছর হলো মনে হয় নাকি? হ্যাঁ, 4 বছর চলছে। আমি মাদ্রাসায় গিয়ে দেখলাম, ওরে বাবার এ তো বিরাট এরিয়ে করে ফেলেছে গো। হ্যাঁ, আল্লাহু আকবার। এটা মির্জাপুর বলেই সম্ভব বাবা, এটা মির্জাপুর বলেই সম্ভব। কেন? এটা বেলডাঙ্গা থানা মির্জাপুর বলেই সম্ভব বাবজি। এই মির্জাপুরে বাবা দিলওয়ালাও আছে, মাদ্রাসা মসজিদকে একাই তৈরি করে দেবে এমনও ক্ষমতাওয়ালা লোকও আছে। আছে না নাই? কথা বলেন, আছে না? কথা বলেন না কেন? আছে। তো এই তো 4 বছর বয়সে বাপ, বিরাট ব্যাপার আমি দেখে এলাম। আল্লাহ, এই মাদ্রাসা আরো উন্নত হবে, আরো বড় হবে, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, অনেক ছাত্র নাকি শুনলাম এখানে, কত প্রায় 500। আর ওই 500 ছেলের মধ্যে এই যে আমার আগে একটা কোরআন পড়লো, ওটাও মনে হয় ছাত্র নাকি? হ্যাঁ, বলেন তো বাবুজি, তাহলে মাদ্রাসা করে এখানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে আপনাদের? লাভ হয়নি? হ্যাঁ, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ছেলে, আমার মেয়ে যদি আজকে কোরআনওয়ালা শিখতে পারে, আপনি গার্জেন, আপনি বেঁচে গেলেন, পরকালেও বাঁচলেন, কবরও বাঁচলেন। তাই এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্যে আর এই মাদ্রাসাকে বাড়ানোর জন্যে আমরা আগে যাব কি যাব না? আর যাবো কি যাব না? জোরে বলুন। যত লাগবে অন্তর দিয়ে, দিল দিয়ে ইনশাল্লাহ আমরা হেফাজত করব, বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলি, ওগো মির্জাপুরওয়ালা, এ দেখেন জামিল চৌধুরী সাহেব, তিনি 20,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, তোর সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহ রব্বি, যারা বান্দা জামিল চৌধুরী ছিল, 20,000 টাকা দেখো সর্বপ্রথম দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, তোর সম্পদ বানিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এই দেখেন বাপ, একটা 20,000 হয়ে গেল। নাম্বার 2, 20,000 দেখে ইনশাল্লাহ আজকে মির্জাপুরে অনেক যুবকেরা, অনেক তরুণেরা আজকে বেলডাঙ্গা বাজারে বড় বড় ব্যবসা বাণিজ্য করে বাবা, অনেকেই বিদেশে যায়, অনেকে অনেক কর্ম করে বাপ। আজকে আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য দেখতে চাই বাবা, মাত্র 20,000। কত? 20,000। হ্যাঁ, আল্লাহর বান্দা 20,000 টাকার দাতা। আর 2 নম্বরে একজন দরদি পাবো না বাপ, কি গো? আশা করি ইনশাল্লাহ আছে। একজন হবে কেন? অনেক আছে বাপ, কিন্তু আমি মাত্র 20,000 চেয়েছি। আমি জানি 50,000 টাকা দেওয়ার লোক, 1 লাখ টাকা দেওয়ার লোক এখানে আছে, নাই? আছে না নাই? জোরে বলুন মির্জাপুরে। হ্যাঁ, কিন্তু আমি মাত্র 20,000 করে টাকা 5 জন দরদির কাছে নিব। কজন? 5 জন। তার মধ্যে এই দেখেন একটা হইল 20,000, আর মাত্র লাগবে 4টে বাবা। 5টা কেন বললুম? 5 জন হলো ইসলামের 5টা খুঁটি বাবা।
ইসলামের খুঁটি কয়টা? আগে কথা বলুন, কয়টা? 5। আচ্ছা বলুন তো, আপনাদের দেশে আজান কবার হয়? সবার 5 বার। আচ্ছা নমাজ কবার হয়? 5 বার। গোটা বিষয় কত বড় বেয়াদ বলো জানে, বক্তব্য চলছে আর হুচকির উঠে পালাচ্ছে। এ বাবজি, সারা পৃথিবীতে কতটা মসজিদ আছে? কতটা মসজিদ আছে? 2 কোটি মসজিদ। কত কোটি? 2 কোটি মসজিদ। কিন্তু 2 কোটি মসজিদের মধ্যে গোটা পৃথিবীতে সব থেকে মসজিদ বেশি কোথায়? ইন্দোনেশিয়ায়। আর দ্বিতীয় স্থান আছে কোথায়? দ্বিতীয় স্থান ভারতবর্ষ। 1 নম্বর হলো ইন্দোনেশিয়া, আর দ্বিতীয় নম্বর হলো ভারতবর্ষে। বাবা, মসজিদ গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা কোথায় বেশি বলেন? কে বলতে পারবেন? কে বলছে? মুর্শিদাবাদ। গোটা পৃথিবীতে সব থেকে মাদ্রাসা বেশি হলো ভারতে। আর সব থেকে কোরআন বেশি তেলাওয়াত করে কোন দেশে বলেন? কে বলতে পারবেন? ভারতের মানুষ। এবং সব থেকে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কোন দেশে? ভারতের মানুষ। এবং বিশ্বের সব থেকে বড় মাদ্রাসা কোথায় বলেন? ভারতে। এবং সব থেকে বড় বড় আল্লাহর ওলিরে শুয়ে আছেন কোন দেশে বলেন? ভারতে। ভারত আজকে এমন একটা দেশে আমরা বাস করি বাবা, পার্শ্ববর্তী দেশ আমাদের ওটা কোথায়? বাংলাদেশ। আমার মাদ্রাসা থেকে মাত্র 2 কিলোমিটার। ও বাপ, 2 কিলোমিটার। আমার ভারতবর্ষের মুসলমানরা এত শান্তিতে আছে, এত শান্তি। আমার বাংলাদেশে কিন্তু এত শান্তি মুসলমানদের নাই, স্বাধীনতা নাই। এ বাপ, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা পশ্চিমবাংলায়, ভারতবর্ষে একজন আমাদের আলেমকে উঠিয়ে নিয়ে যে দেখুক একবার, বিনা কারণে গোটা ভারতবর্ষকে জাম করে দেবো। দেবো না? দেবো না? কথা বলেন, দেবো কি না? এই তো কদিন আগে আমার নবীকে নিয়ে গালি দিল মহারাষ্ট্রে একজন কুলাঙ্গার হারামখোর জারদ সন্তান। কি ওই যে পুরোহিত রামজি গজওয়ায়ে হিন্দ কাকে বলে মহারাষ্ট্রে দেখিয়ে দিয়েছে। মুসলমানরা দিয়েছিল, দেয়নি কেন? মুসলমানরা বলেছে, দেখা শোনো, আমাদেরকে গালি দিব, আমি নিলিব। আমার মা বাপকে গালি দিব, আমি নিলিব। আমাদেরকে গালি দিবা, আমরা মাথা পেতে শুনব। কিন্তু রসুলকে গালি দিবা, 1 বিন্দু রক্ত থাকতেও ছেড়ে, জোরে বলুন না কেন, 1 বিন্দু রক্ত থাকতে ছেড়ে দেব না। গোটা বিশ্বে একবারে তোলপাড় করে দিল ভারতবর্ষের মহারাষ্ট্রে। পুলিশ সরকার থর করে কাঁপছে, বুঝি কোন চাকে বাসা, কোন চাকে ঢেল দিয়েছি আমরা রে। হ্যাঁ এ বাবা, যে মালগুলা বুলিয়েছিল এখনো তারা সুরক্ষিত লুকিয়ে আছে, বেরোতে পারেনি বাবজি প্রকাশ্যে। কেন? মুসলমান ইচ্ছা করলে জীবন দিয়ে দিতে পারে, পারে না? পারে না? রসুলের জন্য জোরে বলুন, কথা বলেন না কেন? হাদিসের মধ্যে এসেছে, ওই ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত হাদিসে বলেছে লা ইয়ামিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, নিজের জানমালের থেকে, সন্তানাদের থেকে বেশি ভালোবাসবে। ও মুসলমান দরদি, তাই আমি আপনাদের কাছে 50,000
আর 1 লাখ টাকা বলিনি বাপ। আল্লাহর কোরআনের খিদমতের জন্য মির্জাপুরওয়ালারা গো, আমি মাত্র 20,000 কোটি টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই রে বাবা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত করে দেব। এমন কোনো ভাগ্যবান হবে না। নাম্বার 2 আর একজন 20,000 ইনশাল্লাহ। আর একজন দরদি মির্জাপুরের মাটিতে নাম্বার 2-এ 20,000 টাকা দিয়ে আল্লাহর দিনের খিদমত করব ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা আর একজন দরদি হবে না বাপ। নাই আগে নাই, একটু বলুন। মাত্র 20,000 টাকা দিয়ে একটু নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই আর একজনের কাছে মাত্র 20,000 পাবো না, আগে পাবো না ইনশাল্লাহ। দেখি আহা ও ভাই মুসলমান, এটাকে রাখো ইমান, ইসলামের বাতে জানো ডুবায়ো না। ইসলামের বাতে ডুবিয়ে দিলে হবে না বাবা। এমন কোনো তরুণ হবে না, এমন কোনো নওজোয়ান যুবক হবে না, এমন কোনো ব্যবসায়িক হবে না, এমন কোনো জমিদার পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা হবে না। একজন দরদি বলবে কে আছে বাবা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমাকে জোড়া করনে ওয়ালা এমন কোনো ভাগ্যবান না, মাত্র 20,000 দেবে। হা বাবা, এমন কোনো ভাগ্যবান নাই মির্জাপুরের মাটিতে ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো আল্লাহর বান্দা, এমন কোনো কোরআনের প্রেমিক, এমন কোনো ভাগ্যবান একটু হাত উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে অল্প অল্প করে দিয়ে ইনশাল্লাহ শোধ করে দেব। একটা কি গো ইনশাল্লাহ হবে না? আহা আল্লাহ কবুল করো। তারা মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। না, শেষ হবে না। আজকে মির্জাপুর ওয়ালাদেরকে বলি, এত মসজিদ মাদ্রাসা আপনারা করেছেন, দিয়েছেন, একটা লোক বুকে হাত দিয়ে হাত তুলে আমাকে বলুন তো হুজুর এত দিলাম অত দিলাম কিন্তু আমার সব ফুরিয়ে গেল, ফকির হয়ে গেলাম, এরকম লোক একটা খুঁজে পাওয়া যাবে? কেউ বলতে পারবে? কেউ পারবে? একজন খুঁজে পাওয়া যাবে না। কেন? সম্পদের মালিককে কথা বলে। আজকে আল্লাহ আপনাকে দিয়েছে, কালকে কেড়ে ফকিরের ভিখারি বানিয়ে নিতে পারে না? পারে না? ভিখারি করে দিতে। সম্পদ দেনে বলে আল্লাহ, আর নেলে বলাও কে? কোরআন কি বলেছে? ইজ্জত বেইজ্জতের সবের মালিক হলেন একজনা। কবিও বলেছে বাবা। তাই আমি আপনাদেরকে বলি, নাম্বার 2 কলমা জোড়া করনেওয়ালা 20,000 দেনেওয়ালা একজন দরদি ইনশাল্লাহ পাবো না? ইনশাল্লাহ পাবো। বাবা মুসলমান অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, বাপ চলে গেছে, সোনা মা বাবা গাড়ি বাড়ি জমি জায়গা বাড়ি তোলা সম্পদ ফেলে দিয়ে চলে গেছে বাপ। আজকে যত পাকের নেই তাকিয়ে বলছে কে আছো গো? কবর মধ্যে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, একটু সহযোগিতা করো। আজকে চাঁদু পাকের নাই, মা বাপ আপনার কান্না করে নে বাপ। তাই মা বাপের জন্য এমন কোনো দরদের সন্তান হবে না। আমি আপনাদেরকে বলি, যদি 20,000
টাকা অসুবিধা হয়, আমি 2 জন মিলে 20,000 দেখতে যাই, তার মানে হলো 10,000 করে টাকা। সাবুর আলী মাঠপাড়া 10,000। এই তো সাবর আলী মাঠপাড়ায় বাড়ি 10। একবার জোরে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি যারা বান্দা সাবুর আলী ছিল, তোমার রব্বি যারা বান্দা 10,000 দিল। এই আরো দোয়া করে যাবে বান্দারও কারণ দিজগ বান্দাকে তুমি সুখে দিব। সতারো গাফর তুমি ও গো পাকুবারি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহু আমিন, জোরে বলো আল্লাহু আমিন। এই যে আমাকে বলে গেছে কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব, তিনি 10,000 টাকা দেবেন। কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব লিখেছেন, এই দেখেন কারি মৌলানা মুজাম্মেল হক সাহেব, তিনি আমার কানে কানে বলে গেছে বাপ বলি দিও 10,000 দিব। তা আল্লাহু আকবার, একবার জোরে বলি না রে তুমি। কাজী সাহেব জাহাঙ্গীর 10,000 টাকা নগদ। এটা কাজী সাহেব জাহাঙ্গীর 10,000। জোরে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা জাহাঙ্গীর গোছিল 10,000 টাকা কাজী পাড় কাজী সাথে কে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন মাওলা কখনো হলো না। আবুল বাসার 1,000 টাকা রব্বা মায়ের নামে, আর এটা আমার 200 টাকা বলতে হবে। এই যে আমাদের হাফেজ আবুল বাসার সাহেব, আপনাদের গ্রামের ছেলে, ওই তীরমোহনী মাদ্রাসার শিক্ষক। আল্লাহু আকবার, জীবনটা পুরো মাদ্রাসাতেই দিয়ে দিল বাবা। তাই এই দেখেন 1,000 টাকা তিনি দিয়ে পাঠিয়েছেন ছাত্রর হাদি। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আর দেখেন মিরাজুলের মা 200 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। তাই বাবজি আমার, আমি আপনাদেরকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকা বাপ। আমি বুঝতে পেরেছি মাদ্রাসার সভাপতি আবু তাহের 10,000 টাকা। মাদ্রাসার সভাপতি আবুদের কোনটা? সভাপতি মাদ্রাসা 10,000 টাকা দিলে মাদ্রাসা চলবে? হ্যাঁ, 20,000 লাগবে। না না, আপনি যতই দেন আজকে 20,000 লাগবে আমার হাতে। আমি জোড়া বানাবো। এমনি নাকি আমি জোড়া বানিয়ে লোক খুঁজে পাচ্ছিনি। হ্যাঁ, ইনশাল্লাহ এখানে করেছেন, মুসাফা করেছেন, চলেছেন এখানে। হ্যাঁ, এই তো মাদ্রাসার সভাপতি আবু তাহের সাহেব 20,000 টাকা ইনশাল্লাহ লিখেন। আল্লাহ হইলে আমি জানিনি। আল্লাহু আকবার, এটা মির্জাপুর। কেন? এ দেশের লোকের দিল কত বড়। আল্লাহু আকবার, একবার চিলিয়ে বলি না রে তুমি। আপনারা তো চিল্লাইছেন না কেন? আমি সারগাছি মাদ্রাসা থেকে 2 ঘন্টা চিল্লিয়েছি, 1.5 ঘন্টা। আসর থেকে মাগরিব পর্যন্ত বলিয়েছি ওখানে। হ্যাঁ, এ বাবা এসে এখানে আবার চিল্লাচ্ছি। এখান থেকে সেরে আবার যাবো ওই আমার রানীনগর থানার লাস্টে, ওখানে দোয়া করতে বলেছে। আমি মনে হয় হবে না, না হুজুর লাস্টে আপনি এসে দোয়া করবেন। এই দোয়া করবেন বলে ডাকিলে যে ছেড়বে বলে দোয়া করে ছেড়ে দিব ওকে। হ্যাঁ না, একটু গাহান বলবি কি বলছেন আপনারা বলুন। খালি দোয়া করে দেবে, আমি কি বড় বুজুর্গ হয়ে গেল নাকি? ও আমাকে দোয়া করে দিয়েন মানে কি? আল্লাহ আকবার। হুজুরদেরকে যদি বলে যে হুজুর আপনি লাস্টে দোয়া করে দিবেন, ঠিক আছে, কেউ বলবে না, হুজুর দোয়াটাই চাইবে সবাই। আর আমাকে দোয়া করতে ডাকা মানে খালি গাহিলিবে, মরণ গাহিলিয়ে ছেড়বে। কি বুঝছেন আপনারা বলেন? আমি জানিনি। হ্যাঁ, তো মুসলমান দরদি আমার ভাই, তো আল্লাহ আকবার। দেখেন সভাপতি সাহেব তিনি বলছেন আমি 20,000 টাকার দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফি যারা বান্দা কোথায় বসেছিল, এখানে আসিয়া 20,000 টাকা দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই সভাপতি হলো সেক্রেটারি কোনটা?
সেক্রেটারি কোন মাল কোনটা? ও 5,000 দিয়ে দিয়েছে বললি হতে পারে। একটা মেয়ে তার স্বামী মরে গেছে। আপনার কিসের হাল খারাপ হোক আপনি পরে দিয়েন, দিতে হবে না। ও আচ্ছা আচ্ছা, মেয়ের বিয়ে দিয়েছেন না? আল্লাহ। একটা মেয়ে তার স্বামী মরে গেছে, দাঁড়াচ্ছে। এই দেখেন একজন জননী, আহা হা, স্বামী মারা গেছে। স্বামী মারা যে যন্ত্রণা কত, যাদের মা স্বামী মারা যায় সে মায়েরাই দুঃখ বোঝে। কি বুঝছেন আপনারা বলুন, ঠিক না বেঠে জোরে বলুন। আল্লাহর পেয়ারা বান্দে কোথায় বসেছিল, এ জননী গো 500 টাকা মায় স্বামীর নামে দিল। 500 না 1000 গো? 800 টাকা আছে তো, 200 টাকা দিতে পারলো না? হ্যাঁ, আরো দোয়া করি আমি করি গো বিনতি, আর দিজো 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 তুমি দিজো তার উন্নতি। আরো দোয়া করি আমি তার স্বামীর জন্যতে, এ শান্তি সুখ দিজো তুমি খবর বিছেতে। আল্লাহুম্মামিন, আল্লাহুম্মামিন। ও মুসলমান দরদি, আমি আপনাদের কাছে 10,000 করে চাই রে বাবা। আমি 20,000 দুটো আমি পেয়ে গেছি ভাবছি, কিন্তু 10,000 করে টাকা আজ মির্জাপুরের জমিনে আমি দেখতে চাই মুসলমান 10 জন দরদি। কয়জন? 10 জন। কই ফোন করলে আসছে। আল্লাহ, এই লিখেন জুল্লু মল্লিক। একবার ছিলি বলি না রে তুমি ডিমওয়ালা? হ্যাঁ, ডিমওয়ালা, ডিমের দোকান। এ বাবা, আল্লাহ রবি আর বান্দা জুল্লু মল্লিক ছিল। এ 10,000 টাকা জুল্লু মল্লিক দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিজু 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 তুমি দিজু তার উন্নতি। আল্লাহুম্মামিন। মাও মারা গেছে, হয়তো নানেও মারা গেছে 2500 টাকা থেকে। নাজমুল কই? নাজমুল কোনটা? ওনার ছেলে পরে দিকে দেখেন না গো, আমি দেখি আপনার চেহারা। হ্যাঁ, আপনার ছেলে পড়ে, তারপরে কে মারা গেছে? নানি মা মারা গেছে। নানি আর মা। 2500 টাকা মাত্র, আর 2500 টাকা পরে দিন, থামিয়ে দিবেন। মাদ্রাসাটা করতে হবে না? লিখেন বলেন, ইনশাআল্লাহ বলেন, পরে দেবেন। লিখেন আল্লাহুম্মা আমিন। নাজমুল তো নাকি? আল্লাহ জোরেশ্বরে বলি না রে তুমি। আল্লাহ রবি জানা বান্দা নাজমুল বলছিল মা আর নানের নামে 5,000 দিল। এ নগদ আড়াই বাকি আড়াই মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এই আরো দোয়া করে যাবে করে গোবিন্দি দিও তোর মাতা মাকে আর রানীকে দিও জান্নাতের পানি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইয়াজুল মোড়ল বাপ মায়ের নাম কত? ইয়াজুল মোড়ল তো ওখানে দাঁড়িয়েছিল দেখলাম। হ্যাঁ, ওই দিলা কই? ওই তো, আর 5,000 পরে দেবেন ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ বলেন। লিখেন আল্লাহ জোরেশ্বরে বলি না রে তুমি। ইয়াজুল মোড়ল 5,000 নগদ আর 5,000 বাকি। লিখেন। হ্যাঁ, কাকা কে মারা গেছে? কে মারা? বাপ মা মারা গেছে? বাপ মা 2। আল্লাহ রবিয়ারা বান্দা এখানে ছিল। এ যোগ্য বাপ মা যোগ্য ছেলে না যেখানে হাজির, আর 10,000 দিল দেখো মাদ্রাসা খাতির। এই নগদ 5 বাকি 5 বিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। এ জানি না তার মা বাপ মৌলায় আছে কি হালতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানে। আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5টা হইল। ছেলেটা পেয়ারুল দাদু দাদির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ রবিয়ারা বান্দা পেয়ারুল গো ছিল, দাদু দাদির নামে 500 টাকা নগদ দিল। আল্লাহুম্মা আমিন। প্রাপ্ত শিক্ষক সভাপতি মারা গেছে, তার ছেলে নিষ্ফল 1000 টাকা। আহা, কি না? সাহেবের ছেলে নিষ্ফল। নিষ্ফল। আহা, যোগ্য বাপের যোগ্য ছেলে নিষ্পন্ন ছিল। হে বাপের ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের বান্দায় আছে খবরেতে, উদ্ধারে জানি তুমি ছেলের দানে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি আপনাদের কাছে বলবো বাপ, মাত্র 10 জনের কাছে বলেছে বাপ 10,000 করে। কত? কজন? 10 জন। তার মধ্যে 5 জন হইল বাবা মির্জাপুরওয়ালা। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর।
কোটি টাকার মালিক দেখো বাবা হয় না তোর। ঝুনকা থেকে মাছের একটা পুকুর আছে, তার দান করেছে। আহা হা, দেখালেন ঝুনকা থেকে মাছের একটা পুকুর আছে, সেখান থেকে বোনেরা মায়ের নামে 1200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ রফিয়ারা বন্দি পদ্মার গাডাল হতে 1200 তো পাঠিয়ে দিল মায়ের জন্যতে। আরো দোয়া করি আমি তোর মায়েরও, কারণ আল্লাহ দিজ তোর মাকে গো সুখের বাঁধন। ইয়াজলে শাশুড়ি দিল, শ্বশুর মারা গেছে, মিলও দিল 25। আহা হা, ইয়াদুল শাশুড়ি মারা গেছে, শ্বশুর শ্বশুর মারা গেছে, তার শাশুড়ি দিয়েছে 2500 টাকার দাতা। আল্লাহ আল্লাহ রফিয়ারা বন্দি পদ্মার আড়াল হতে এই 2500 পাঠিয়ে দিল স্বামীর জন্যতে। আহারে দরদের স্বামী আছে খবরেতে, তারই যে নিজ তুমি দানের বদলে। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 500 টাকা দাদু দাদের নামে দিয়ে। ফজলু, এই দেখেন ফজলু ভাই 1000 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নজর মালে বরকত দিয়ে দেন, সম্পদ বাড়িয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মেহেরপুর কলকাতার আড়ত আছে, 5 টাকা দিল। মেহেরপুর ভাই, মেহেরপুর ভাই শুনেন, কলকাতায় আরও তার আপনি 5000 টাকা দিলে মানুষ হবে? আর 5000 টাকা পরে দেবেন, বলেন সারা বলেন, আর 5000 টাকা পরে দেবেন না রে তুমি। আল্লাহ, এই দেখেন মেহেরপুর ভাই কলকাতায় আরো আছে বাবা, 5000 নগদ আর 5000 বাকি। আর একটা জোর দিয়ে মোহাম্মদ দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রফিয়ানা বান্দা মেহেরপুর বলছিল, 10,000 টাকা ভাইজান দেখো দান দিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হইল। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো। কি নাম তোমার? আহা, মুক্তাদির বাচ্চা ছেলে গো, 1000 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি বাচ্চা টাকা তুমি কবুল করে নিও। আল্লাহ হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো। আল্লাহ দিনের পথে চলার তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। মুক্তাদির, আহা আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহুম্মা আমিন। রবিউল বাপের নামে একটা ছাগল দান করেছে। ছাগল? খাসি না পাঠি? যাই হোক ছাগল বলেছে। ছাগল তো আল্লাহ। রবিউল শেখ, পিতা মৃত্যু মহিদ শেখ। আল্লাহ মানে একটা ছাগল আল্লাহ, এবং তারই স্ত্রী আবার দিয়েছে কত গো? 5 বস্তা সিমেন্ট। ধরো বলি না রে তুই। আল্লাহ আল্লাহ রবিয়ানা বান্দা রবিউল ছিল, এ স্বামী তেরি মিলে ছাগল আর সিমেন্ট দিয়ে গেল। এই আরো দোয়া করে আমি করি গরমানা। আল্লাহ তুমি তাদের যেন কোনো হলো না মুসলমান। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দিও। বাপ মারা গেছে। জাকির হোসেন দেখো মাওলা এখানে হাজির, 1000 দিল দেখো বাপের খাতির। আরো দোয়া করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। জি সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব আপনি এখানে বসেন। নমাজ আমরা পড়ব না? ভারী নমাজি হয়েছে। আমরা নমাজ পড়বো এখানে? আমার মধ্যে আমি নমাজ পড়বো না মনে হয়েছে। হ্যাঁ বসেন এখানে। সেক্রেটারি পাই লিখছে নমাজ পড়াবার, এই বুঝে নমাজ পড়ে আসি। হ্যাঁ মুসলমান দরুদি আমার ভাই, আল্লাহওয়ালারা এ দেখেন 6 জন 10,000